বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বীরভূমের ফুল্লরা মাতলায়। এটা বীরভূমের একটা সত্যিপীঠের একটা পীঠ। সেখানে আমি আজকে ঘুরতে এসেছি, তাই আপনাদের সাথে তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতে চাই ফুল্লরা মায়ের মন্দিরটা, মন্দির চত্বর, মন্দির প্রাঙ্গণ সবটাই শেয়ার করতে চাই তোমাদের সাথে। এই যে এখানে সবাই মন্দির প্রাঙ্গণে ঢোকার আগেই এখানে একটা রান্না কক্ষ আছে, যেখানে রান্না বান্না চলছে। আর এই সাইডে সব সাধুগণ বসে থাকে, সব সাধু বাবা এখানে বসে থাকে। এই পুরো চত্বরটা পুরো শান্ত এলাকা। এখানে সামনে একটা কল আছে, এখানে হাত পা ধুয়ে মন্দিরে ঢোকা হয়। আর এই যে মায়ের মন্দির, এই যে মায়ের মন্দিরটা, এই মায়ের মন্দিরে ঢুকছি। এই মন্দির প্রাঙ্গণে ঢোকার সময় এখানে একটা জিনিস আপনাদের দেখাই। যখন ঢুকছি এখানে, এইটা মায়ের মন্দির, ঠিক আছে? মায়ের মন্দিরে ঢোকার আগে এখানে দেখছি ইনি বসে আছেন। ইনি সবার হাত টাত দেখছেন মনে হয়। এই যে এখানে বাবার একটা শিবলিঙ্গ আছে, কাছে গিয়ে দেখায়। এবার চলে এলাম ওখান থেকে বেরিয়ে। এই যে মায়ের সামনে মন্দির, এই যে ফুল্লরা মায়ের মন্দির। এটা হচ্ছে 51 পীঠের একটা পীঠ, 51 সত্যিপীঠের একটা পীঠ, বীরভূমে অবস্থিত এটা। সেখানে মাকে দর্শন করাই। মা ফুল্লরা মা। এটা বোলপুরের কাছে। যারা যারা বোলপুর মেলা কোনোদিন যদি এসেছেন, তখন দেখে যাবেন, দর্শন করে যাবেন মায়ের এই মুখ। মায়ের পুজো চলছে। খুব সুন্দরভাবে মায়ের পুজো দেওয়া হলো। এখানে যারা ব্রাহ্মণ বসে আছেন, যারা পুজো করছেন, তারা খুব ভালোভাবে মায়ের পুজো করে দিচ্ছে। মাকে আমি কি দেখাতে পারছি সবাইকে। এটা মায়ের মন্দিরটা। এখানেই মা থাকেন। এই মন্দির প্রাঙ্গণ থেকে বাঁ সাইড ধরে চলে গেলাম। বাঁ সাইড ধরে গেলে এখানে ভোগ কক্ষ আছে, যেখানে মায়ের ভোগ রান্না হয়। সেই কক্ষটা আছে। ওই যে দূরে মায়ের ভোগ রান্না হচ্ছে। এই যে এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে। কাছে যেতে পারলাম না, কারণ কাছে যাওয়ার অনুমতি নাই। আর যে এখানে ভক্তবৃন্দদের খাওয়ার ব্যবস্থাও আছে। এখানে রান্না বান্নার ব্যবস্থা চলছে। এখানে ভোগ খাওয়ানোও হয়। সকাল 10টার দিকে নাম লেখালে ভোগ খাওয়ানোও হয়। এই যে এখান থেকে সোজা চলে যাব। ভুল হয়ে গেল খুব। ভিডিওটা ঠিক আছে, কিন্তু ক্লিক করি না।
খাবেন? বিস্কুট খাবেন? হ্যাঁ খাবো। এই যে এখানে এটা আটচালা, এখানে সবাই বসে থাকে। এই আটচালা ধরে ধরে আমি ডান দিক ধরে চলে গেলাম। ডান দিক ধরে গিয়ে এখানে একটা শিব মন্দির। শিব পুজো হচ্ছে। এখানেও শিব মন্দির, আর শিব মন্দির এখানে নেমে এখানে মায়ের ঘাট। এখানে কেউ স্নান করে না, মাথায় সবাই জল নেয়। সুন্দর মায়ের একটা বাঁধানো ঘাট এখানে। চারিদিকটা একদম শান্ত পরিবেশ, খুবই সুন্দর। যদি কেউ বীরভূম বোলপুর বেড়াতে আসেন শান্তিনিকেতন, তাহলে অবশ্যই ফুলডারা মায়ের দর্শন করে যাবেন, খুব ভালো লাগবে। এই যে এখানে বাঁধানো ঘাটটা, আর ওই যে মায়ের মন্দির, সোজাই চলে যাচ্ছে মায়ের মন্দির প্রাঙ্গণ। খুব শান্ত এলাকা। এই বাঁধানো ঘাটটার একটা নাম আছে, এটা হচ্ছে ঋষিকেশ ঘাট। এটা 1365 সালে এটা নির্মাণ হয়েছে। ঋষিকেশ ঘাট মায়ের এটা। এই ঘাটে থেকে উঠে নিয়েই মায়ের সোজা মায়ের মন্দির দর্শন করা যায়। এখানে বাবা শিব শম্ভু বসে আছে। এটা ফুললড়া মা তলার ভোগ কক্ষ। এখানে ভোগেরও ব্যবস্থা আছে, এখানে সবাই ভোগ খাচ্ছে। এই যে পাতা দিয়ে দিয়েছে।